আমি কাঁদতে কাঁদতে আসি, আমার মেয়ের কোনো ন্যায় হয় নাই। লোয়ার কোর্টে ফাঁসির ব্যবস্থা হইলেও হাইকোর্ট সুপ্রিম কোর্টের আমার ওই ফাঁসির ব্যবস্থা হইল না। সেই জন্যে আমি আজ পর্যন্ত আমি এইটাই আশাতে আছি যে আমার মেয়েরও আর ফাঁসির সাজা হোক, ওই 21-এ ফাঁসির সাজা হোক, এইটাই আমি মনে করি। ওই মা ভাগ্যশালী, আমি এইটাই বলতে চাই, ভাগ্যশালী। ওনার মেয়ে মারা গেছে কিন্তু ন্যায় পাইল, 21 সাথে সাথে সাজা পাইল, এনকাউন্টার হইল। আমার কেসেও মাটিগাড়ার থানার পুলিশ এরকম করতো, আমাকে তখন শান্তি হইতো আমার মনে। হ্যাঁ, আমার মেয়েকে এরকম ধর্ষণ করছে, ওর পরে ও আজকা নাই, ওরও জীবন হারাইতে হয়েছে, আমি এরকম ভাবতাম। দেখুন, বারুইপুরে যে ঘটনা ঘটেছে এ ঘটনা মেনে নেওয়া যায় না, কিন্তু এর জন্য দায়ী যদি কেউ থাকে সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়। উনি 15 বছর যখন ক্ষমতায় ছিল, দিকে অনেক পাকশিট থেকে শুরু করে কামদুন থেকে গাইঘাটা থেকে অনেক জায়গায় গণধর্ষণ খুন হয়েছিল, সমস্ত কেস উনি তদন্ত করছিল, ওনার সিআইডি ওনার পুলিশ তদন্ত করছিল, কিন্তু একটাও ন্যায় বিচার এই মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেনি। আজকের মমতা বন্দ্যোপাধ্যায় মোমবাতি মিছিলে রাস্তায় নামছে, কিন্তু ওনার হাতে যখন পুলিশ থেকে শুরু করে আইন থেকে শুরু করে ওনার হাতে যখন ক্ষমতায় ছিল, উনি একটা ন্যায় বিচার কেন দিতে পারেনি? এনকাউন্টার করে যে মারা হয়েছে এটাই হলো ঠিকঠাক ওষুধ। জ্বর হলে যেমন প্যারাসিটামল আর অ্যান্টিবায়োটিক খেতে হয়, আর রেপ মার্ডার করলে তার ওষুধ একটাই, এনকাউন্টার। আমরা ন্যায় বিচার পাইনি, কারণ আমরা কেন ন্যায় বিচার পাইনি, কেন মমতা বন্দ্যোপাধ্যায় ন্যায় বিচার দিতে